আসসালামু আলাইকুম। শুরু করছি জনপদের খবর। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থী সহ কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন। আহত প্রায় ১৫০। হতাহতের বেশিরভাগই শিক্ষার্থী। এ ঘটনায় পাইলট তৌকির ইসলাম সাগরও নিহত হয়েছেন। আহতদের উত্তরার বিভিন্ন হাসপাতাল, জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এবং ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। বিমান বিধ্বস্তের ঘটনায় শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বিস্তারিত জানাচ্ছেন তাফহিমুল ইসলাম। আইএসপিআর জানিয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর F-7BGI প্রশিক্ষণ বিমানটি দুপুর 1:06 উড্ডয়ন করে। এর কিছুক্ষণ পরে বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যান্টিনের ছাদে বিধ্বস্ত হয়। বিধ্বস্তের পরেই বিমান ও আশেপাশে এলাকায় আগুন জ্বলে ওঠে। আতঙ্কিত হয়ে ছুটাছুটি করতে থাকে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা। উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট কাজ করছে। এছাড়া উদ্ধার তৎপরতা ও আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করছে সেনাবাহিনী, বিমান বাহিনী, পুলিশ ও বিজিবি। আহত ও অগ্নিদগ্ধদের আশপাশের হাসপাতাল ও জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। হাসপাতালে দায়িত্বপ্রাপ্তরা জানিয়েছেন দগ্ধ ও আহতদের বেশিরভাগই শিক্ষার্থী। গুরুতর আহতদের বিমান বাহিনীর হেলিকপ্টারে করে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে। বিমান বিধ্বস্তের ঘটনায় জরুরি যোগাযোগের জন্য বার্ন ইনস্টিটিউট ইমার্জেন্সি হটলাইন নম্বর 01949043697 চালু করা হয়েছে। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের উত্তরা আধুনিক হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানকার আপডেট জানতে রিয়াজ ইসলামের কাছে যাচ্ছি। রিয়াজ, উত্তরা আধুনিক হাসপাতালে আহতদের আপডেট, কি তথ্য আছে আপনার কাছে? এখানে হতাহত মানুষের সংখ্যা আসলে বাড়ছে। কিছুক্ষণ পরপরই এখানে অ্যাম্বুলেন্স আসছে এবং সেখানে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হচ্ছে আহতদের। এর মধ্যে উত্তরা আমি রয়েছি উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের সামনে। সেখানে 60 জন এখন পর্যন্ত ভর্তি হয়েছে, তার মধ্যে একজন নিহত খবর আমরা পেয়েছি এবং এখানে যাদের অভিভাবক রয়েছেন আহত এবং তারা কিন্তু এখানে আসছে এবং তাদের সন্তানদের খোঁজার চেষ্টা করছে, আমরা দেখতে পেয়েছি। একই অবস্থা উত্তরের অন্যান্য হাসপাতালগুলোতে, সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে আহত মানুষ ভর্তি হচ্ছে এবং তাদের স্বজনরা তাদের খোঁজ নিচ্ছে। এখান থেকে যারা বেশি আহত তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং বার্ন ইউনিট সহ অন্যান্য হাসপাতালে ভর্তি করা হচ্ছে। তবে যাদের কম আহত রয়েছেন তাদের এখানে সেবা দেওয়া হচ্ছে বলে আমরা দেখতে পেয়েছি। তবে একটি বিষয়, এখানে আসলে রক্তের একটি প্রয়োজনীয়তা ছিল। সেখানে নেগেটিভ রক্তের গ্রুপগুলো যেগুলো রয়েছে সেগুলো আসলে এখানে চাওয়া হচ্ছে, আমরা দেখতে পেয়েছি। তবে বিপুল পরিমাণে মানুষ রয়েছে এবং এখনো কিন্তু কিছুক্ষণ পর পর হাসপাতালে এই যারা আহত হয়েছেন তাদের নিয়ে। প্রিয়াঙ্কা। রিয়াজ, ধন্যবাদ আপনাকে। বিমান বিধ্বস্তের পর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের এখনকার অবস্থা জানতে পরাগ আজমের কাছে যাচ্ছি। পরাগ, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এখনকার অবস্থা আমাদের জানাবেন। এখনো কিন্তু উদ্ধার অভিযান চলছে এবং উদ্ধার অভিযানে আপনারা নিশ্চয়ই জানেন যে ফায়ার সার্ভিসের সাথে সেনাবাহিনী, বিমান বাহিনী সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও এখানে কাজ করছেন। অনেক ভলান্টিয়ার যে রক্তের জন্য তারা সবাইকে মাইকিং করছেন একটু পরপর এবং অনেক শিক্ষার্থীকে আমরা দেখেছি যে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অ্যাম্বুলেন্স এবং বাসে করে এখানে এরপর থেকে তারা বিভিন্ন হসপিটালের উদ্দেশ্যে রওনা দিয়েছেন শিক্ষার্থীদের আহতদেরকে রক্ত দেওয়ার জন্য।
আর ফায়ার সার্ভিসের মহাপরিচালক আমাদেরকে ব্রিফিং করেছেন মিডিয়াকে একটু আগে। তিনি যেটা বলেছেন যে এ পর্যন্ত নিহত হয়েছেন 19 জন এবং আহত 50-এর বেশি। পরাগ, ধন্যবাদ আপনাকে। আমরা পরবর্তীতে আরো জানবো আপনার কাছে। রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় গভীর শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এই ঘটনায় মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এক শোক বার্তায় প্রধান উপদেষ্টা বলেছেন, এই দুর্ঘটনায় বিমান সেনা ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক কর্মচারী সহ অন্যদের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। আহতদের দ্রুত আরোগ্য কামনা করে সংশ্লিষ্ট হাসপাতাল সহ সব কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি মোকাবেলার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি জানিয়েছেন, সরকার দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে ও সব ধরনের সহায়তা নিশ্চিত করবে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় মঙ্গলবার দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি সব সরকারি, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশি মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। হতাহতের জন্য দেশের সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ কেন্দ্র করে গুলিতে নিহত 2 জনের মরদেহ ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হয়েছে। মৃত্যুর 5 দিন পর সোহেল শিকদার ও ইমন তালুকদারের মরদেহ ময়নাতদন্তের কবর থেকে উত্তোলন করা হয়েছে। এছাড়া রমজান কাজী নামে আরও একজনের মরদেহ উত্তোলন করা হবে বলে জানিয়েছেন ম্যাজিস্ট্রেট। 16 জুলাই এনসিপির সমাবেশকে কেন্দ্র করে সেনা, পুলিশ ও এনসিপি নেতাকর্মীদের সাথে সংঘর্ষে নিহত 5 জনের মধ্যে 4 জনের ঘটনায় পুলিশ বাদী হয়ে 4টি হত্যা মামলা সহ মোট 8টি মামলা করেছে। 8 মামলায় কমপক্ষে 10,000 মানুষকে আসামি করা হয়েছে। এর মধ্যে 5 দিনে 400-রও বেশি নারী পুরুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। নরসিংদীর রায়পুরার চরাঞ্চল সায়দাবাদে দুই পক্ষের সংঘর্ষে মোমেনা খাতুন নামে একজন নিহত হয়েছেন। নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, গুলিতে ওই নারীর মৃত্যু হয়েছে। সকালে ওই সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে আরও 5 জন। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, আধিপত্য বিস্তার ঘিরে বহু বছর ধরে শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদে হানিফ মাস্টার গ্রুপ ও ফিরোজ মেম্বার গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এর জেরে ভোরে ফিরোজ মেম্বারের লোকজন হানিফ মাস্টারের লোকজনের ওপর হামলা চালায়। সংঘর্ষে নিহত মোমেনা খাতুন হানিফ মাস্টারের সমর্থক। অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, রায়পুরার চরাঞ্চলে দুই গ্রুপের মধ্যে থেমে থেমে সংঘর্ষ চলায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিম্নমানের শীট ও সরঞ্জাম দিয়ে ট্যাঙ্ক তৈরির কারণে রংপুরে অটো গ্যাস স্টেশনে বিস্ফোরণ লাগে বলে জানিয়েছে বিস্ফোরক পরিদপ্তর। দপ্তরের রংপুর কার্যালয়ের সহকারী বিস্ফোরক পরিদর্শক অশোক কুমার দাস জানিয়েছেন, সরেজমিনে তদন্তে গ্যাস ট্যাঙ্কে আগে মজুত করা গ্যাস অপসারণ না করে লিকেজ মেরামত করায় এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনা এড়াতে নিম্নমানের গ্যাস ট্যাঙ্ক সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশাসনের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান অটো গ্যাস ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা। সেই সাথে গ্যাস ট্যাঙ্ক বিস্ফোরণের ঘটনায় 2 কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে বলেও তারা উল্লেখ করেন। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সারা দেশের বিভিন্ন খবর নিয়ে আল মুকসিদের রিপোর্ট। বরিশালে শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির প্রকল্পের দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ হয়েছে। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক লুসিকান্ত হাজং। গাইবান্ধার গোবিন্দগঞ্জে কেবল অপারেটরস অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক নির্বাচন উপলক্ষে সম্মিলিত পরিষদের মতবিনিময় ও প্রার্থী পরিচিতি সভা হয়েছে। দেশবিরোধী ষড়যন্ত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্যের প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির নেতা কাজী খায়রুজ্জামান শিপন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি ভাঙচুর ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শ্রমিক বিষয়ক সহ সম্পাদক হুমায়ুন কবির খান। বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস স্থাপন ও হেফাজতে ইসলামের প্রতিবাদ সমাবেশকে জঙ্গি নাটক সাজানোর প্রতিবাদে ঝিনাইদহে সংবাদ সম্মেলন করেছে হেফাজতে ইসলাম জেলা শাখা। জুলাইয়ের পথে জনতার সাথে এই স্লোগান নিয়ে কুষ্টিয়া শহরে সদস্য সংগ্রহ অভিযান ও পথসভা করেছে নতুন প্রজন্ম ভিত্তিক রাজনৈতিক সংগঠন ইউনাইটেড পিপলস বাংলাদেশ। প্রধান অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক রাফি সালমান রিফাত।
রাজশাহী সিটি কর্পোরেশনের কার্যক্রমের অচল অবস্থা নিরসনে সংবাদ সম্মেলন করেছে সচেতন নাগরিক সমাজ ও রাশিক ঠিকাদাররা। আল মুকসিদ, চ্যানেল আই। জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।